ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ও হে জাহান্নামীরা, তোমরা জাহান্নামে আসলে কেন? নবী এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রসূল এসেছে। আল্লাহ রসূল বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এই জায়গাটি দুনিয়ার সাধারণ কোনো জায়গা আর থাকে না, এই জায়গাটি হয়ে যায় জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই জবান খুলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. أقال رسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس
أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله شفيعنا محمد. ওরে নিষ্ঠুর তায়েববাসী, মারলি পাথর নবীর গায়ে, তবু নবীজি দোয়া করেন তোদের জন্যে মুক্তি চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হাবিবানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটুখানি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ব্যাস কমে দাও ভাই, কি আছে এখানে? ব্যাসটা কমে দাও একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রায়পুর পূর্বপাড়া অবেদগাড়ি ফুরকানিয়া হাফেজিয়া ফুরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জালছা। আজকে 3রা জানুয়ারি 2025 বৎসরের শুরুতে কোরআনের মাহফিল। এটা কি লক্ষণ ভালো নাকি খারাপ? নিঃসন্দেহে ভালো। যারা এই পরিশ্রম করেছেন আল্লাহ পাক তেনাদেরকে দুনিয়া এবং আখিরাতে নাজাতের ওসিলা বানায় দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের
সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ, চেয়ারম্যান 5 নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ, সহসভাপতি হাফেজ মোহাম্মদ ওয়েস কুরুনি, পেশ ইমাম রায়পুর পূর্বপাড়া জামে মসজিদ ও শিক্ষক অত্র মাদ্রাসা। এই মাদ্রাসার একটা মহাব্বত আমার ভেতরে আছে, কারণ এই মাদ্রাসাতে পড়েছি। আমার শিক্ষক আমার চাচা এখানে বসা, বলেন আল্লাহুম্মা আমিন। এবং পাশে যে একটা প্রাইমারি স্কুল আছে, এই মাদ্রাসা এবং প্রাইমারি স্কুল এই প্রতিষ্ঠানগুলোতে আমি পড়াশোনা করেছি। আমি বাংলাদেশের বহু জেলায় যাই, কিন্তু এই নিজের প্রতিষ্ঠানে যেখানে আমার শিক্ষার ভিত, এই প্রতিষ্ঠানের কথা আজীবনেও বলা যাবে না। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। এরপরে প্রধান অতিথি আজকের মাহফিলের আলহাজ জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য 39 বগুড়া 4 নন্দীগ্রাম কাহালু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি ও যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল। প্রধান বক্তা আজকের মাহফিলের হাফেজ মাওলানা মুফতি শাহজালাল নিয়ামতপুরী, নওগাঁ। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হযরত কারি মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ সরকার। আল্লাহ পাক এই আলেম ওলামাদের কণ্ঠ থেকে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান মুসলমানের ঈমান এবং আমলের উপকারে আসে এমন কথাগুলো বের করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, বের করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই সাউন্ড একেবারে কম হয়, বেশি হয়। ওই ডেকোরেটর ভাই এটা না এখানে। এবং আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ এবং দাতা সদস্য আমার চাচা জনাব আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন সর্দার, দাতা সদস্য, আল্লাহ পাক তাকে কবুল করুন। জনাব মোহাম্মদ আলহাজ মোজাম্মেল হক টুকু মণ্ডল, আল্লাহ পাক তাকে কবুল করুন। জনাব মোহাম্মদ ইউসুফ আলী মণ্ডল চাচা, আল্লাহ পাক তাকে কবুল করুন। মাহফিলে পরিচালনায় আছেন আমাদের মহব্বতের ভাই মাওলানা মোহাম্মদ ইরশাদ আলী, বেদগের জামে মসজিদের পেশ ইমাম এবং অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক। এবং আমি দোয়া করতে চাই তাদের জন্য, এই গ্রামের যাদের নাম এখানে নাই, কিন্তু এই পোস্টারে তাদের নাম না থাকলেও যাদের পরিশ্রম করার কারণে আল্লাহ পাক তাদের নামটি জান্নাতের তালিকার মধ্যে লিখেছে, বলে আল্লাহুম্মা আমিন। কারণ কোরআনের মাহফিল যারা লাগানোর জন্য চেষ্টা করে, আল্লাহ রসুল বলেছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এই জায়গাটি দুনিয়ার সাধারণ কোনো জায়গা আর থাকে না, এই জায়গাটি হয়ে যায় জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগানের আয়োজনের জন্য যেনারা পরিশ্রম অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যেনারা করেছেন, এনাদের নাম দুনিয়াতে কেউ উচ্চারণ না করলেও আল্লাহ পাক আরশে আজিম থেকে তাদের নাম ফেরেশতাদের সামনে উচ্চারণ করেন, বলেন আল্লাহু আকবার। তো আসুন আমরা শুরুতেই আল্লাহ পাকের প্রশংসা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জান্নাতি পরিবেশে বসার আসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ এবং সালাম পেশ করছি ওই নবীজির প্রতি, যেই নবী আমাদের পথের দিশা, যিনি আমাদেরকে দেখাইছেন জান্নাতের পথ, যেনার মাধ্যমে পেয়েছি আমরা জান্নাতের রাস্তা, হেদায়েতের পথ। আগে তো ভালো ছিল, বেশি এই মাস্টারি করা হবে না ভাই, কিছুক্ষণ আগে ভালো ছিল, আমি কিন্তু বলেছিলাম। তো যেই নবী ছিলেন বিশ্ব নেতা, বর্তমান
আমাদের বাংলাদেশের যেগুলো নেতা আছে এই সমস্ত নেতাদের অবস্থা কি আপনারা জানেন, কিন্তু আল্লাহর রসুলের চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি হচ্ছেন মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত, বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে খুশি করার জন্য আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বাজান, জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন তো, ভালো রাখার মালিক কে? আল্লাহ। সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? তো এই মুহূর্তে অনেক মানুষ রাস্তাঘাটে এখানে ঘোরাফেরা করছে, দোকানে, চা আড্ডায় বা বাড়িতে বসা, এইরকম জান্নাতের বাগানে রায়পুর কুস্তায় প্রত্যেক রাত কিন্তু হয় না, বছরে একবার হয়। এই সুযোগ পাওয়ার পরেও জান্নাতের বাগানের মধ্যে যতক্ষণ থাকবেন আপনার আমলনামায় গুনাহ তো হবেই না, আপনার আমলনামায় সওয়াব হবে, এবং রসুল বলেছেন আপনার জীবনের সগীরা গুনাহ খাতা মাফ হবে, বলেন আল্লাহু আকবার। তো এইরকম একটি সুযোগ পাওয়ার পরও যারা হাত ছাড়া করে তারা আসলে কি বোঝা যায়? তারা কি চালাক? বলেন, প্রকৃত অর্থে ওরা মনে মনে ভাবছে যে শীতের দিন কষ্ট করে যারা যাচ্ছে ওখানে যে বসে আছে তারা আসলে বোকা, আমরা লেপের ভেতরে আছি, আমরাই চালাক। কিন্তু মূলত ওরা আসলে চালাক নয়, ওরাই হচ্ছে সবচাইতে বোকা। আল্লাহ রসুল বলেছেন যে দুনিয়াতে যে কবরের মাল সামানা সংগ্রহ করে না, এ আসলেই সবচাইতে বোকা। কি করে থুয়ে গেল মাইক? ভাই একটু সুন্দর করে একটু ঠিক করে আপনি, বুঝছি, একটু ঘুরে দেন, সুন্দর করে সেট করে দিয়ে আপনি পেট ভরে দেখে আসুন ভাই। আমি বলে দিছি। আচ্ছা, টোন যেন না ধরে আপনি সেই ব্যবস্থা করেন, করে পেট মুখ ভরে দেখে আপনি খেয়ে আসেন ভাই। চা একটা বেশি দেওয়া হবে আপনাকে। তো বলছিলাম, আল্লাহ রসুল বলেছেন দুনিয়াতে যে কবরের মাল সামানা সংগ্রহ করে না, এ হচ্ছে সবচাইতে বড় বোকা। কথা বলেন ঠিক কিনা? ওই যে বাচ্চা হারুন আর রশিদের সময় এক পাগল, নাম হচ্ছে তার বাহলুল পাগল, হাতে একটা লাঠি নিয়ে পাগলের যে কাম, মাথায় হলো জট, গায়ে সালার চট, উস্কো খুস্কো চেহারা তার, এমন একটি পাগল, নাম হলো বাহলুল। বাচ্চা হারুন আর রশিদের রাজ দরবারে আসে, কখনো হাসে আবার কখনো কান্দে, কখনো হাসে আবার কখনো কান্দে, খিলখিল করে হাসে। রাজ দরবারের সব মানুষগুলি, উজির নাজির মন্ত্রীরা বাচ্চাকে ডাক দেয়, বলে ও আমাদের বাচ্চা, আপনার দরবারে এই পাগল আসে, এর কারণে আমাদের রাজ দরবারে কাজ করতে বড় কষ্ট হয়ে যায়। আপনি এই পাগলটাকে আসা আপনি বন্ধ করে দেন, তাছাড়া আমাদের বড়ই সমস্যা হয়ে যায়। এইবার বাচ্চা ডাক দেয়, বলে ঠিক আছে উজির নাজির মন্ত্রীরা রে, এই পাগলকে আসা আমি বন্ধ করতেছি। ওই পাগলকে কাছে নিয়ে ডাক দে, বলতেছে রে পাগলা বাহলুল, তোমাকে একটা আমি কাজ দিব। ধরো তোমাকে একটা লাঠি দিচ্ছি, তোমার চাইতে বোকা মানুষ যদি তুমি পৃথিবীতে কাউরে পাও, তারে এই লাঠিখানা দেবা। তবে তুমি শুনে রাখবা, তোমার এই কাজ যতদিন পর্যন্ত শেষ হবে না, ততদিন পর্যন্ত তুমি আমার রাজ দরবারে আর আসতে পারবে না। বাচ্চা চিন্তা হলো যে এর চাইতে বোকা মানুষ পৃথিবীতে আর কেউ নাই, ওর লাঠি দেওয়ার কাজ আর শেষ হবে না, ওই রাজ দরবারে আর কোনোদিন আসতে পারবে না। এইবার বাহলুল দীর্ঘদিন ধরে আর আসে না রাজ দরবারে। সবাই তো খুশি যে এই পাগলার কারণে আমাদের এত ডিস্টার্ব হতো।
ডিস্টার্ব ফিল হতো, সেই পাগল আর আসে না, আমাদের আর কোনো সমস্যা হয় না, সবাই বড় খুশি। কিন্তু বিপদ তো হয়ে গেছে সেই দিন, যেই দিন পাগল বড়, যেই দিন বাচ্চা অসুস্থ, সবাই যেদিন রাজার অসুস্থতার কারণে সবাই যেদিন চিন্তায় মগ্ন, সেই দিন হঠাৎ করে ওই পাগলা কোত্থেকে যেন বাড়ির ওই রাজদরবারে এসে আবার খিলখিল করে হাসা আরম্ভ করে দিছে। বলেন আল্লাহু আকবার। সবাই হতভম্ব হয়ে গেছে, এত বছর এত দিন হয়ে গেল পাগলা আসে না, আজকে কোত্থেকে পাগল আইলো, কোথায় থেকে পাগল আইলো। সবাই যখন এমন চিন্তায় মগ্ন, ওই রাজদরবারে কে যেন গিয়ে খবর দিতে, বাচ্চা আবার ওই দীর্ঘদিন আগের যে পাগলা বাহলুল আবার আপনার রাজদরবারে হাসতে হাসতে আইছে, আপনি কি তাকে কোনো কিছু বলতে চান কিনা? এইবার রাজা মহোদয় ওই পাগলকে ডাকলো, বলল ওই পাগলা বাহলুলকে আমার কাছে ডেকে নিয়ে এসো। এইবার ওই বাহলুলকে ডেকে আনা হলো তার ওই রাজার কাছে। এইবার রাজা ওই পাগলকে বলতেছে, রে বাহলুল, তোমার হাতের লাঠি তো এখনো পর্যন্ত তুমি কাউরে দাও নাই, তোমার মতো পাগল বুঝি তুমি দুনিয়াতে কাউরে খুঁজে পাও নাই, তোমার এই কাজটাও তুমি শেষ করতে পারো নাই। এইবার পাগলা বাহলুল মুসকে মুসকে হাসে আর বলে, ও আমাদের মহোদয়ের রাজা, এতদিন আমার এই কাজ শেষ হয় নাই, তবে আপনি চিন্তা করবেন না, আজকে আমার লাঠি দেওয়ার কাজ শেষ হবে। আল্লাহু আকবার বলেন। এইবার রাজা বলতেছে, কোথায় তুমি পাবা, তোমার চাইতে বোকা মানুষ পাবে, আর তোমার এই লাঠি দেওয়ার কাজ শেষ হবে, তোমার চাইতে বোকা মানুষ তো এই রাজ দরবারের মধ্যে কেউ নাই। এইবার পাগলা ডাকতে বলতেছে, জাহাপনা আপনি বলেন তো যে দুনিয়াতে হায়াত পেল 50-60 বছর হায়াতের জিন্দেগি পেল, অথচ কবরের মাল সামানা জোগাড় করতে পারলো না, সে কি চালাক নাকি বোকা? বলে, তোমার কথা তো আমি কিছুই বুঝতেছি না, তুমি কি এগুলো বলো? বলতেছে, জাহাপনা আপনি বলেন তো, আপনি যদি এই বাগদাদ শহর থেকে মক্কা শহরে যদি আপনি 10 দিনের সফরে যান, তাহলে আপনি বলেন তো আপনি কি খালি হাতে যাবেন নাকি? এইবার বাচ্চা ডাক দে বলে, রে পাগলা বাহলুল, আমি কি তোমার মতো বোকা নাকি? আমি এই বাগদাদ শহর থেকে যদি আমি মক্কা শহরে যদি যাই, তাহলে আমি খালি হাতে যাব না, আমার মাল সামানা সঙ্গে করে নিয়েই আমি যাব। এইবার পাগলা বাহলুল ডাক দে বলে, জাহাপনা আপনার এই বাগদাদ শহর থেকে আপনি মক্কা শহরে 10 দিনের সফরের জন্য আপনি যাবেন, সেখানে আপনি খালি হাতে যাবেন না, আপনি অনেক মাল সামানের সঙ্গে করে নিয়ে যাবেন, যাতে আপনার কোনো কষ্ট যেন না হয়। এইবার একটাবার চিন্তা করে আপনি বলুন তো, আপনার এই বাগদাদ শহর থেকে মক্কা শহরে যাইতে যদি এত মাল সামানের প্রয়োজন হয়, তাহলে যে এই দুনিয়া থেকে, দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতে, কবরের জগতে আপনি যাবেন, সেখানে যাওয়ার জন্য আপনি কি মাল সামানা জোগাড় করেছেন? এইবার বাচ্চার চোখের পানি টস টস করে পড়তেছে, আর ডাকতে বলতেছে, রে বাহলুল, আসলে তুমি তো আমার আসল কথা বলে দিয়েছ, তুমি যেমন তেমন পাগল নও রে, আসলেই তুমি আসল কথা বলেছ। আমি এই দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে যাওয়ার জন্য আমি রাজা বাদশা এমন কোনো মাল সামানা তো আমি জোগাড় করতে পারি নাই। রাজা কান্দে, বাহলুল শুধু মুস্কি মুস্কি হাসে। এবার হাসতে হাসতে বলতেছে, জাহাপনা দুনিয়াতে 50-60 বছরের হায়াতের জিন্দেগি পাওয়ার পরেও যে কবরের মাল সামানা জোগাড় করে না, এ হচ্ছে দুনিয়ার সব চাইতে বড় বোকা। আল্লাহু আকবার বলে। অতএব বাবা ও জাহাপনা, এবার আপনার লাঠি এবার আপনি নেন, আজ থেকে আমার লাঠি দেওয়ার কাজ শেষ হয়ে গেল। আপনার রাজদরবারে আপনি চাইলে কোনো দিন আমি আর আসবো না।
আমার লাঠি দেওয়ার কাজ শেষ। কারণ আপনি তো আমার চাইতেও বড় বোকা। আপনি দুনিয়াতে কবরের মাল সামানা দুনিয়াতে আপনি সংগ্রহ করেন নাই। তার মানে যারা আজকে জান্নাতের বাগানে বসার সুযোগ পেয়েছে, কিন্তু যারা এই সুযোগটা কাজে না লাগিয়ে আরামে ঘুমাচ্ছে বা গল্প করছে, এখানে এসে বসছে না, এরা আসলে এরা চালাক নয়, এরা হচ্ছে সবচাইতে বড় বোকা। অতএব যারা জান্নাতের বাগানে বসতে চায়, কোরআনের মাহফিলে এসে নিজেদের গুনাহ খাতা মাফ করাইতে চায়, তাদেরকে আমি অনুরোধ করে বলবো, এই সুযোগ আপনি প্রতিরাত পাবেন না। এই সামনের বছরে আবার যে আপনি এই সুযোগ পাবেন, এর কিন্তু কোনোই গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজকে আমরা এখানে আসতে পেরেছি, এখান থেকে যে বাড়িতে যেতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। তাহলে এটাই যদি তাই হয়, তাহলে যারা বাইরে আছেন, বাড়িতে আছেন, ওইগুলো রেখে আসুন। এই হাজার হাজার টাকা খরচ করে যেনারা আমার চাচারা অক্লান্ত পরিশ্রম করে আজকে জান্নাতের বাগান লাগাইলেন, এখানে আসে বসতে পারলে আপনার গুনাহ খাতা মাফ হলে তবেই না এই মাহফিলটা সার্থক হবে। আমার চাচাদের কষ্টটা সার্থক হবে, ইহকালীন শান্তি হবে এবং পরকালীন জীবনে নাজাতের ওসিলা হবে। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। আল্লাহু আকবার বলেন। মানুষ জান্নাতি অথবা জাহান্নামী হবে, ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ও হে জাহান্নামীরা। কোরআনের আলোচনা মনোযোগ সহকারে কথাগুলো আপনারা শুনবেন, চুপচাপ বসবেন, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। যেখানে কোরআন থেকে আলোচনা করা হয়, সেখানে তোমাদের দুইটা দায়িত্ব হয়ে যায়। এক নম্বর দায়িত্ব হচ্ছে চুপচাপ বসা, আর দুই নম্বরে হচ্ছে মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করা। যদি তোমরা এই দুইটা কাজ করতে পারো বান্দা, তাহলে আমি আল্লাহ বললাম লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। যদি এই দুইটা কাজ করতে পারো, চুপচাপ বসো, আর যদি মনোযোগ সহকারে শ্রবণ করো বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব, তোমাদের উপরে আমি রহমত বর্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমরা চাই কি চাই না? বলেন আল্লাহর রহমত আমরা চাই কি চাই না? কারা কারা আল্লাহ পাকের রহমত চাই? দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ পাক এই হাতগুলোকে আল্লাহ পাকের রহমত, বরকত, গুনাহ মাফ এবং জান্নাতের ওসিলা বানায় দেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে জান্নাতি অথবা জাহান্নামী হবে বান্দারা। ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ও হে জাহান্নামীরা, তোমরা জাহান্নামে আসলে কেন? তোমাদের জাহান্নামে আসার কারণ কি? তোমরা জাহান্নামে আসলে? জাহান্নাম অত্যন্ত ভয়াবহ জায়গা, অত্যন্ত কষ্টের জায়গা, অত্যন্ত লাঞ্ছনার জায়গা, গঞ্জনার জায়গা। সে জাহান্নামে তোমরা কেন আসলে? জাহান্নামে আসার তোমাদের কারণ কি? আমার আলোচনার বিষয় হলো জাহান্নামে যাওয়ার কারণ কি। ওই জাহান্নামীরা বলবে, জাহান্নামে আমাদের আসার জন্য কারণ হচ্ছে 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। মার্কা কি রে? 4টা কোনো মার্কা হয় না।
লক্ষ্য করেন, জাহান্নামে যাওয়ার কারণ হলো 4টা। জাহান্নামীরা বলবে আমাদের কারণ হলো 4টা, 4 কারণে আমরা জাহান্নামে এসেছি। সম্মানিত উপস্থিতি, আমি কোরআন থেকে এমনভাবে আলোচনা করতে চাই, আপনারা যদি আমলের নিয়তে শুনতে পারেন, আমি আশা করি আজকের আলোচনা থেকে কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। বলেন আমিন। বলবে তোমাদের কি কি কারণ তোমরা বলো। ওই জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। আমাদের জাহান্নামে আসার প্রথম নাম্বার কারণ হলো দুনিয়ায় আমরা নামাজি ছিলাম না। দুনিয়ায় আমরা নামাজ পড়তাম না। দুনিয়ায় নামাজ না পড়ার কারণে আজকে আমাদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া? সবাই বলেন, আরো জোরে বলেন, কি না পড়া? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। ওরাই পুরকুস্তাবাসী। তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই, বলেন তো আপনাদের জামে মসজিদে যখন নামাজ হয় তখন বাইরের মানুষের সংখ্যা বেশি না মসজিদে জামাতের মুসল্লির সংখ্যা বেশি? এখন তো আরো শীতকাল, ফজরে ওঠাই যায় না। আই সর্বনাশ! মাঝে মাঝে এমন হয় আকামত দেওয়ার মতো মানুষও খুঁজে পাওয়া যায় না। কে বলেন চাচা? এই যদি অবস্থা হয় তাহলে আজকের মাহফিল থেকে শিক্ষা নেবেন আর মনে মনে প্রতিজ্ঞা করবেন, জীবনে যতদিন বেঁচে থাকব ততদিন ফরজ নামাজ কোনোদিন ছেড়ে দিব না। আল্লাহর নবীজি বলেছেন, আমার মনে হয় আমি ওই বাড়ি ঘর যেন আগুন দিয়ে জ্বালিয়ে দেই। মসজিদে নামাজ হচ্ছে, জামাত হচ্ছে, অথচ যারা বাইরে ঘোরাঘুরি করছে, বাড়িতে যারা বসে আছে, আমি নবীদের মনে হয় ওই বাড়িটা যেন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে দেই। ওই বাড়িটা জ্বালানোর নির্দেশ দেই না 2টা কারণে। প্রথম নাম্বার কারণ হলো ওই বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চারা থাকে, আর 2 নম্বর কারণ হইল ওই বাড়িতে মায়েরা থাকে। এই 2টা কারণে আমি আগুন দিয়ে জ্বালানোর নির্দেশ দেই না। তাছাড়া আমি নির্দেশ দিতাম বাড়িগুলো যেন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হোক। রহমতের নবী, করুণার ছবি, মায়ার নবীজি। তাহলে এত যেই নবীদের দয়া, সেই নবীদি আগুন দিয়ে জ্বালানোর নির্দেশ দিচ্ছে, তার মানে এখানে গুরুত্ব বোঝানো হয়েছে যে জামাতের গুরুত্ব আছে না নাই বলেন? কুরআনুল কারীমের মধ্যে দেখেন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, 2 নম্বর যাকাত প্রদান করো, আর 3 নম্বরে হচ্ছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তার মানে রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে হচ্ছে জামাতের সাথে নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। জামাতের সাথে নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। তার মানে জামাতে নামাজ পড়া সুন্নত নাকি নফল? বলেন ফরজ। আল্লাহ কোরআনে যেটা নির্দেশ দিচ্ছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে যারা রুকু করছে, এখানে 1 বচন নয়, এখানে হলো বহু বচন। যারা রুকু করছে তাদের সাথে তুমিও রুকু করো। তার মানে মসজিদে যারা নামাজ পড়ছে তুমিও তাদের সাথে নামাজ পড়ো। ওয়ারকাউ ওয়া'বুদু রাব্বাকুম
ওয়ারকাউ ওয়াসজুদু রাব্বাকুম, যারা নামাজ পড়ে সেজদা করে, তোমরা নামাজ পড়ো এবং সেজদা করো। রুকু করাও ফরজ, সেজদা দেওয়াও ফরজ। এই জন্য যারা রুকু করে তুমিও তাদের সাথে রুকু করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। লক্ষ্য করেন বাজান, আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কিসের জন্য হিজরত করলেন? কাফেরদের অত্যাচারে আল্লাহ রসুল অতিষ্ঠ হয়ে গেলেন। আল্লাহ পাক নির্দেশ দিলেন, নবীজি আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আল্লাহর নবী হিজরত করে চলে গেলেন মদিনায়। মদিনায় হাজার হাজার মানুষ আল্লাহর নবীদের চেহারা দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলে। নবী এসেছে মদিনায়, সবার অন্তরে একটা আনন্দ বিরাজ করছে, কারণ নবী এসেছে। কবিরা বলেন, আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত বন্ধুগণ, হাজার হাজার মানুষ নবীজির কাছে আসতেছে। ইহুদিদের পণ্ডিত ছিল, নাম ছিল আব্দুল্লাহ বিন সালাম, সেও এসেছে নবীর কাছে। ইহুদিদের পণ্ডিত, বুঝতেই চিন্তা কথা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, নবীর কাছে সে নবীজিকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, শুনেছি আপনি মক্কা থেকে মদিনাতে এসেছেন, তবে আমার আপনার কাছে তিনটা প্রশ্ন থাকবে। আপনি যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আব্দুল্লাহ বিন সালাম কথা দিলাম, আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন সালাম বলে, হুজুর তবে একটা কথা আপনি শুনে রাখেন, আপনি জেনে রাখেন, আমি যেই তিনটা প্রশ্ন আপনাকে করব, এটা আল্লাহর নবীরা ছাড়া দুনিয়ার কোনো মানুষের উত্তর দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন তাহলে আপনি এর উত্তর দিতে পারবেন, আর যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি বুঝবো আপনি আল্লাহর নবী নয়, কারণ এই প্রশ্নের উত্তর দুনিয়ার কোনো মানুষ জানে না। আপনি নবী হইলে এটা জানবেন, আল্লাহর নবীরা ছাড়া আর কেউ জানে না। আল্লাহর নবী বললেন, রে আব্দুল্লাহ বিন সালাম, কি তোমার প্রশ্ন, তুমি বলো বলো। আব্দুল্লাহ বিন সালাম বলতেছে, হুজুর আমার তিনটা প্রশ্ন, বেশি নয়, মাত্র তিনটা। আমার এক নাম্বার প্রশ্ন হইল, হুজুর বলেন তো এই দুনিয়া তো দুনিয়া, এই দুনিয়া চিরকাল থাকবে না। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলেন। ওগো আল্লাহর নবী, এই দুনিয়া চিরকাল থাকবে না, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিছুই অবশিষ্ট থাকবে না। বিশাল আসমান, বিশাল জমিন, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বতগুলো ধুলার মতো, ধূলিকণার মতো
তুলার মতো উঠতে থাকবে কিয়ামতের দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলবেন হুজুর আমার 1 নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়াতে ধ্বংস হবে, কিয়ামত সংঘটিত হবে, এই কিয়ামত সংঘটিত হওয়ার সর্বপ্রথম আলামত কি হবে? আল্লাহু আকবার বলেন। তাহলে 1 নাম্বার প্রশ্ন কি? কিয়ামত সংঘটিত হওয়ার সর্বপ্রথম আলামত কি হবে? আল্লাহর নবী বললেন, রে আব্দুল্লাহ বিন সালাম, এইবার বলো বলো তোমার 2 নাম্বার প্রশ্ন বলো। এইবার আব্দুল্লাহ বিন সালাম বলতেছে, হুজুর আমার 2 নাম্বার প্রশ্ন হইল মানুষ হিসাব নিকাশ হবে হাসরের ময়দানে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। يا رسول الله يا حبيب الله, সে আমল নামা হিসাব হবে, মিজানের পাল্লায় হিসাব করার জন্য আমল নামা দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলবেন জান্নাতি বান্দা এবং জাহান্নামী বান্দা আলাদা করা হবে। জান্নাতের মধ্যে বান্দাদেরকে যখন ঢোকানো হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন হুজুর জান্নাতি বান্দাদের সর্বপ্রথম খাবার কি হবে? এটা টার্গেট লাইট। জান্নাতি বান্দাদের সর্বপ্রথম খাবার কি হবে হুজুর? আপনারা কি জানতে চান কিনা বলুন? বান্দারা জান্নাতে যাবে, এই জান্নাতি বান্দাদের সর্বপ্রথম খাবার কি? কি খেতে দিবে আল্লাহর পক্ষ থেকে? দুনিয়ার খাবার আর জান্নাতি খাবার, এই খাবারের মধ্যে যে পার্থক্য আছে, কি জান্নাতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক খেতে দেবেন? এইবার আব্দুল্লাহ বিন সালাম বলতেছে, হুজুর এটা হলো আমার 2 নাম্বার প্রশ্ন। আমার 3 নাম্বার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, আপনি বলবেন হুজুর মায়ের পেটের সন্তান কি কারণে ছেলে হয় আর কি কারণে মেয়ে হয় বলতে হবে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি আব্দুল্লাহ বিন সালাম কথা দিলাম আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু যদি আপনি উত্তর দিতে না পারেন তাহলে আমি বুঝবো আপনি আল্লাহর নবী নয়, আপনি হলেন ভুয়া নবী। কিন্তু আমার নবী কি ভুয়া নাকি বলেন? আমার নবী কিন্তু ভুয়া নয়। আল্লাহ পাক যেই নবী সম্পর্কে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আর জোরে সরে বলতে হবে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুনে আমি শুনেছিলাম মসজিদে যখন আজান হয় তখন কুত্তা কিন্তু ভোগে। কি ভোগে না? কুত্তা কিন্তু ভোগে। আল্লাহর নামের কথা যখন হয়, আল্লাহর নামের ধ্বনি উচ্চারণ হলে শয়তান সহ্য করতে পারে না, ওই শয়তান গিয়া কুকুরের পেছন দিয়ে নাকি ঢোকে, তখন কুত্তা নাকি ভোগে। কথা বলেন, কথা কি ঠিক? জোরে বলেন, কথা কি ঠিক? সুতরাং যারা হইচই করছ তোমাদের লক্ষণ কিন্তু ভালো না। শয়তান তাদের পিছন দিয়ে ঢোকে আর ওই কুত্তারা হইচই করে।
কারণ কোরআনের কথা যেন অন্যের কানে যেন না পৌঁছে, কোরআনের কথা শুনতে যেন বাধাগ্রস্ত হয়। কারণ কোরআনের কথায় বাধা দিয়েছিল হচ্ছে আবু জেহেল। কোরআনের মধ্যে দলিল আছে না নাই? এইগুলোই খালি যদি দেই, খালি যদি এইগুলোই খালি যদি ঝাড়ি, 12টা এমনিতেই বাজা দিবি, প্রধান বক্তা চান্সই পাবি না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি শুনে রাখেন, জেনে রাখেন, ওই আবু জেহেল কোরআনের বিরুদ্ধে 144 ধারা দিয়েছে। কত ধারা? সবাই বলেন কত ধারা? 144 ধারা দিয়েছে। কে? আবু জাহেল। কেন দিয়েছে? কোরআনটা বন্ধ করার জন্য, কোরআনের মাহফিল বন্ধ করার জন্য, কোরআনের মাহফিল যেন মুসলমানেরা না শুনতে পারে, এই জন্য বাধা দিয়েছিল হচ্ছে আবু জাহেল। শুধু আবু জেহেলই নয়, গত 16টি বছরেও আমরা দেখেছি বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই কোরআনের হক কথাগুলো হবে, সেখানেও তাদের ওই আবু জেহেলের উত্তরসূরিরা কোরআনের বাধা দিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল হতে দেয় নাই, কোরআনের কথা আলেমরা জবান খুলে হক কথাগুলো বলতে পারে নাই। আমরা এই জন্য বলতে চাই, পৃথিবীতে এমন কোন জালিমের সৃষ্টি হয় নাই যে তারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পৃথিবীতে টিকে থেকেছিল। ইতিপূর্বেও পারে নাই। আমরা 16টি বছরও দেখেছি তাদের নির্যাতন নিপীড়ন। মুসলমানেরা ভেবেই নিয়েছিল হয়তো আর কোনোদিন আমরা নিস্তার পাবো না এর হাত থেকে। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমি ধরি না, আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আমার আল্লাহ আর কাউকে ছাড়ে না। এমন ধরা ধরছে আবু জাহেলকে, আবু জেহেল নিস্তার পায় নাই। 16 বছরে যাদের মাতব্বরি ছিল, এমন ধরা ধরেছে কাপড় পরার টাইম পায় নাই। উল্টা পাল্টা কাপড়, পুরাতন কাপড় যেটা বাড়িতে পরা থাকে সেটা পরেই পেছনের দরজা দিয়া পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান জেনে রাখবেন, কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, পুরা ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তাদের ঠিকানা আল্লাহর জমিনে ইতিপূর্বেও ছিল না, বর্তমানেও হয় নাই, 16টি বছরেও হয় নাই। ওদের কোনো স্থান নাই। আজকে ওরা কোথায় গেল? কোথাও তাদেরকে আর দেখা যাচ্ছে না। ওরা কিন্তু বলেছিল ফখরুল সাহেব তোমার বাড়িতে উঠব, তোমার বাড়িতে উঠবো, একটু জায়গা দেবেন না? ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। ফখরুল সাহেব আবার বলেছিল যে ওরা পালানোর পরে দীর্ঘদিন ধরে বাড়ির গেটের দরজা খুলে থুই, কখন কাকা আসবি, কাদের কাকা আসবে, কিন্তু কেউ আসে না। কাউকে আর দেখা যাচ্ছে না, ওদের কাউকে আর আমার বাড়িতে দেখা যাচ্ছে না। আগে তাও বলেছিল যে ওই ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ফখরুল সাহেবকে একটু জায়গা দেবেন না? অনেক দিন ধরে দরজা খুলে রাখছি, ওদের কাউকে আর দেখা যাচ্ছে না। সেজন্য শিল্পের একটা গানই বানাইছিল, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, মুসলমানের মুখে হাসি আসলো ফিরিয়া। ওদের অত্যাচারে মুসলমান বাড়িতে ঘুমাইতে পারে নাই,
মুসলমান ঠিকমতো মসজিদে নামাজও পড়তে পারে নাই। কিন্তু আমরা এখন লক্ষ্য করছি বাংলাদেশের বিভিন্ন ময়দানে আলেমরা কথা বলছে, যাদেরকে জেলখানায় বন্ধ রেখে ওরা বক্তাবরায়া মাস্তানি করে বেড়াইছে, আজকে ওদের কোনো খবর নাই, ওদেরকে আজকে আর দেখা যাচ্ছে না। কিন্তু ময়দানে মিজানুর রহমান আজহারির মতো এবং আমির হামজার মতো আলিমারা যখন ময়দানে কথা বলছে, 15 লক্ষ মানুষ একটা মাহফিলে আল্লাহু আকবার বলে। আজহারির মাহফিলে 15 লক্ষ মানুষ। এখান থেকে প্রমাণ করছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? কোন নাস্তিক মুরতাদদের হাতে এদেশ ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। ইতিপূর্বেও কোনো জালিমরা টিকে থাকতে পারে নাই। যারা জুলুম অত্যাচার করেছে মুসলমানের উপরে, নির্দোষ ব্যক্তিদেরকে মামলা দিয়ে হামলা দিয়ে জেলখানায় রেখেছে, তাদের শিক্ষা নেওয়া উচিত। ভবিষ্যতেও যদি কেউ এই ধরনের জুলুম আর নির্যাতন শুরু করে দেয়, তাদেরও পরিণতি ওই রকমই হতে পারে। কারণ জুলুম আল্লাহ পছন্দ করেন না, অত্যাচার আল্লাহ পছন্দ করেন না। মুসলমানদেরকে ভালোবাসে, ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। দেখেন শয়তানেরা এখন আর নাই। আব্দুল্লাহ বিন সালাম বলতেছে, হুজুর আপনি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আপনি আল্লাহর নবী। আপনাদের কি মনে আছে নাকি বলেন? 1 নাম্বার কি বলেন তো দেখি? এক নাম্বার প্রশ্ন কি? কিয়ামত সংগঠিত হওয়ার, ধন্যবাদ, কিয়ামত সংগঠিত হওয়ার সর্বপ্রথম আলামত কি হবে? আর 2 নাম্বার প্রশ্ন, হুজুর জান্নাতি বান্দাদের সর্বপ্রথম খাবার কি হবে? আর 3 নাম্বার প্রশ্ন হইল, মায়ের পেটের সন্তান কি কারণে ছেলে হয় আর কি কারণে মেয়ে হয় বলতে হবে। এইবার আসেন, জাহান্নামে যাওয়ার কারণ হলো 4টা। সবাই বলেন কয়টা? 1 নাম্বার কারণ হলো, হুজুর আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়ায় নামাজ পড়ি নাই, দুনিয়াতে নামাজ না পড়ার কারণে আজকে আমাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহর নবী বড় অসুস্থ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা কোলের ওপরে মাথা দিয়া আল্লাহ রাসূল কখনো হুঁশ কখনো বেহুশ, এইরকম অবস্থা ইন্তেকালের পূর্বে। আল্লাহ নবী এতটাই অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ রাসূল অচেতন। যখন আল্লাহ রাসূলের জ্ঞানটা ফিরে আসলো, আয়েশা সিদ্দিকাকে বলে, আয়েশা এখন কোন সময় গো আয়েশা? আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এখন নামাজের সময় হয়ে গেছে, আপনার জন্য অপেক্ষা করতে করতে আমার বাবার ইমামতিতে মসজিদে নববীতে নামাজের জামাত আরম্ভ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার ইমামতিতে, তার মানে হচ্ছে হযরতে আবু বকরের ইমামতিতে মসজিদে নামাজের জামাত আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা আমি উঠতে পারছি না, আমি এতটাই অসুস্থ রে আয়েশা, তুমি আমার মাথাখানা একটু উঁচু করে ধরো, আমি আমার 2 চক্ষু দিয়া নামাজের দৃশ্য প্রাণ ভরে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী
আয়েশাকে বলার সঙ্গে সঙ্গে হযরত আয়েশা আল্লাহ রাসূলের মাথাখানা উঁচু করে ধরলেন। মসজিদ নববীর পাশে আল্লাহর নবীর হুজরাখানা, সেই হুজরাখানা দিয়ে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন নামাজের দৃশ্য, অপলক দৃষ্টিতে তাকায় আছে, নামাজ পড়ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, পেছনে অসংখ্য সাহাবীরা নামাজ আদায় করছেন। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের চোখের কোনা বেয়ে বেয়ে টস টস করে পানি বের হচ্ছে। আয়েশা সিদ্দিকা দেখার সাথে সাথে বলি, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমার বাবার ইমামতিতে নামাজ হচ্ছে মসজিদে নববীতে, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আপনার চোখে কেন পানি আসলো হুজুর? আপনি কি খুশি হন নাই? আল্লাহর নবী ডাকতে বলেন, আয়েশা কি কথা তুমি বলো রে আয়েশা, আমি কেন খুশি হব না? তুমি জানো না আয়েশা, জানো না এই কান্নাটি আমার দুঃখের কান্না নয়, এই কান্নাটি আমার কষ্টের কান্না নয় রে আয়েশা, এই কান্নাটি হলো আমি নবীর আনন্দের কান্না। আল্লাহু আকবার বলেন। রে আয়েশা তুমি জানো না আজকে মসজিদে নববীতে নামাজের জামাত হচ্ছে, এই জামাতকে প্রতিষ্ঠার জন্য আমি তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছি রে আয়েশা, চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর পড়েছে আমার শরীরে, আমার শরীরটা রক্তে জর্জরিত হয়ে গেছে, আমার পায়ের জুতা ছিল পায়ের সঙ্গে এমনভাবে আটকে গেছে, কারণ শরীরের রক্ত দিয়া আটার মতো পায়ের সঙ্গে জুতাটা লেগে গেছে। আমার সঙ্গে ছিল আমার চাচাতো ভাই জায়েদ, জায়েদ যখন আমার পায়ের জুতা খুলতে যায় কিন্তু জুতা খুলতে পারে না, জায়েদ যখন জোরে করে জুতা ধরে টান দেয় আমার যেন মনে হয় আমার কলিজাটা ওই জুতার সঙ্গে বেরিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বক্তা আসুক ভাই, বক্তা আসুক ইনশাল্লাহ, আসলে গাড়ি ব্রেক। সম্মানিত বন্ধুগণ লক্ষ্য করেন, আল্লাহর নবী বলতেছেন, আয়েশা তুমি জানো না, আয়েশা জানো না এই নামাজের জামাতকে প্রতিষ্ঠার জন্য আমি নবীদের শরীর থেকে রক্ত ঝরেছে, তাই আমার তাইফে রক্তাক্ত হয়েছি, উহুদের ময়দানে দান দান ভেঙেছে, দাঁত পড়েছে, দান দান মোবারক শহীদ হয়ে গেছে রে আয়েশা, এই জন্য আমি নবীদের জামাতকে মোহাব্বত করি, জামাতকে পছন্দ করি, নামাজের জামাত, এই নামাজের জামাত যতদিন পর্যন্ত আমার উম্মতেরা পড়বে, আমার উম্মতেরা আমার সুন্নত আদর্শের উপরে তারা টিকে থাকবে। বলেন আল্লাহু আকবার। কারণ হচ্ছে মুসলমানরা হলে মসজিদে গিয়া জামাতে নামাজ পড়বে, মুসলমান হলে মসজিদে যাবে, আর হিন্দু হলে মন্দিরে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু মসজিদেও যায় না, মন্দিরেও যায় না, ওটা কি? ওটা 6 মিনিট তেল, কিন্তু ভাই শস্যা হলে হবি, না হলে ওই যে কি সয়াবিন হলে হবে, ওটা পাম অয়েল। মসজিদেও যায় না, মন্দিরেও যায় না, মাঝামাঝি থাকার কিন্তু কোনো সুযোগ নাই। আপনি মুসলমানের বাচ্চা হলে আপনি মসজিদে যাবেন। অনেকে আবার কয় নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। কথা বলেন না কেন আপনারা? তাহলে বাজান বলেন তো, আপনাদের কাছে আমি জানতে চাই, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? নামাজ না পড়া। এই জন্য আমরা নামাজ পড়তে চাই, কারণ হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ, 5 ওয়াক্ত নামাজই হলো বেহেশতের চাবি। আল্লাহু আকবার বলেন। এইবার বলতেছে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহু আকবার বলেন। জাহান্নামীরা বলতেছে, জাহান্নামে যাওয়ার
জাহান্নামে আসার 2 নম্বর কারণ হইল আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না। 16টি বছর আমরা দেখেছি গরিব মিসকিনদের জন্য সরকারি বাজেট যেগুলো হতো সেইগুলো নেতাদের বাড়ির খাটের নিচ থেকেও পর্যন্ত চালের বস্তা বাড়াইতো। কথা বলেন ঠিক কিনা? ফ্রিজের মধ্যে আমরা মাছ গোস্ত রাখি, আর ওই ফ্রিজের মধ্যে পর্যন্ত টাকা। হাই রে নেতা! আবার পানির মধ্যে পর্যন্ত তেলের বোতল, তেলের বোতল। ওই জাহান্নামীরা বলতেছে আমরা জাহান্নামে এসেছি 2 নম্বর কারণ হইল আমরা এতিম মিসকিনদেরকে তো খাবার দেওয়া তো দূরের কথা, বরং এতিম মিসকিনদের জন্য, গরিবদের জন্য, অসহায় মানুষদের জন্য যেই বাজেটগুলো হতো ওই বাজেটগুলো আমরাই আত্মসাৎ করে খাইতাম। শুধুমাত্র তেল, চাল, গম এইগুলোই শুধু আমরা খাইতাম না, গরিবদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য সরকারি পক্ষ থেকে যে ব্রিজ, কালভার্ট, এমনকি পায়খানা পর্যন্ত বাজেট হতো। আমরা নেতারা পায়খানাও পর্যন্ত খাইতাম। বলেন নাউজুবিল্লাহ। হাই রে নেতা, পায়খানা পর্যন্ত খায়, আছে না নাই? হ্যাঁ, কিয়ামতের দিনে ওই জাহান্নামেরা সেই দিন ব্রিজ, কালভার্ট, পায়খানা নিয়া, রড নিয়া, সিমেন্টের বস্তা নিয়া, ওইগুলো কাঁধের ওপরে করে নিয়া সেই কিয়ামতের হাসরের ময়দানে উঠবে। ফেরেশতারা বলবে আল্লাহ, এ কোন আজব মানুষ, এর কাঁধের ওপরে কে পায়খানা করছে? এরা তো সেই রকম আতি নেতা, পাতি নেতা। এরা দুনিয়াতে গরিবদেরকে এরা এইগুলো অনুদান দেওয়া তো দূরের কথা, অনুদান দেয় নাই। ওই গরিবদের বাজেট এরাই নিজেরাই আত্মসাৎ করে খাইত। 16টি বছর আমরা দেখেছি মেম্বার, চেয়ারম্যান সাহেব বক্তব্য দেন, কয় টিয়ার কবি খার চাল, একটা চাল আমার বাড়ির হাঁস মুরগি পর্যন্ত খায়নি। বক্তব্য শেষ, মেম্বার সাহেব পাশেই তো থাকে, মাইকলে করছে ঠিকই কছে, আমাদের চেয়ারম্যান সাহেব যা বক্তব্য দিচ্ছে ঠিকই দিছে, কারণ এই অফিস থেকে যা তুলছে ওখানেই বেচছে, ওই বাড়িতে লিয়া যায়নি। কি বলেন? যেখানে পাশে সেখানেই বেচছে, বাড়ির হাঁস মুরগি কোত্থেকে পাবি ভাই? আর হাঁস মুরগি যদি বাড়ির না পায় তাহলে সাধারণ গরিব মানুষ কোত্থেকে পায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন হাফেজ হযরত কারি মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ সরকার ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, বক্তা যেহেতু আসছে, 3টা আমার প্রশ্ন ছিল। এই 3টে প্রশ্নের উত্তর যদি দেওয়া যেত, 3টা প্রশ্নের উত্তর। 1 নম্বর কি? কিয়ামত সংঘটিত হওয়ার সর্বপ্রথম আলামত কি হবে? 2 নম্বর প্রশ্ন, জান্নাতি বান্দাদের সর্বপ্রথম খাবার কি হবে? আর মায়ের পেটের সন্তান কি কারণে ছেলে হয় আর কি কারণে মেয়ে হয় বলতে হবে। আমি কি বলবো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, সংক্ষেপে শেষ। কিয়ামত সংঘটিত হওয়ার সর্বপ্রথম আলামত হচ্ছে আগুন, ধোঁয়া। পূর্ব দিক থেকে ধেয়ে আসবে, মানুষদেরকে ধেয়ে নিয়ে যাবে হাসরের ময়দানে, যেখানে হাজী সাহেবরা একত্রিত হয়। ওই আরাফাতের ময়দান, কিসের ময়দান বলেন? আরাফাতের ময়দান। সে আরাফাতের ময়দানে হাজী সাহেবরা একত্র হয়। ওই আরাফাতের ময়দানে মানুষগুলোকে একত্র করবে। ওই আরাফাতের ময়দানটাই হবে হাসরের ময়দান। আর 2 নম্বর, জান্নাতি বান্দাদের খাবার, সর্বপ্রথম খাবার কি হবে? আল্লাহর নবী বলেছেন যে জান্নাতি বান্দাদের সর্বপ্রথম যে খাবার আল্লাহ তাআলা দেবেন
যেমন তেমন খাবার নয়। দুনিয়াতে আমরা দেখি পাই, অনেকেই খাই, আবার অনেকেই খাই না। মাছের কলিজা ভুনা খেতে দিবে। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের মাহফিলটা যেন আমাদের সকলের নাজাতের ওসিলা হয়ে যায়, বলেন আল্লাহুম্মা আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা, অসম্পূর্ণ কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।